যদি কোনো ব্যক্তি শুধু বুদ্ধি প্রয়োগ করে তাহলে সেটা বাণিজ্যিক আর উপচারিক হয়ে যায়, আবেগহীন হয়ে যায়। আর সেই জীবনটাই ব্যর্থ রাধা, যাতে কোনো আবেগ নেই। তোমার বিবাহ হতে শুধুমাত্র 2 দিন বাকি আছে। যদি তুমি এখনো এই সিদ্ধান্ত না নিয়ে থাকো যে তোমার জন্য কোনটা উচিত আর তোমার জন্য কোনটা অনুচিত হবে, তাহলে আমার কথা শোনো। তোমার জীবনে সবকিছু অনুচিত হবে। কি খারাপ এই কৃষ্ণ, আবার উধাও হয়ে গেল। নিজের কথা সবসময় অপূর্ণ কেন রেখে যায়? রাধা, এটাও ভালো। আমি সামনে থাকলে ক্রোধ, আর আমি সামনে না থাকলে মোহ। জিজ্ঞেস করো নিজের মনকে রাধা, ক্রোধ আর মোহর এই জাতিতে তুমি পিষে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমার তাতে কি। জানো, আমার ভীষণ খিদে পেয়েছে, তাই আমি যাচ্ছি খেতে। আসলে আজ রাধা নামের মেয়েটির আশীর্বাদ, মানে যেটা হয়নি, সেটারই ভোজন আছে, ক্ষীর। পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ কানাইটা গেল কোথায়? না জানি কোথায় গিয়ে কি কি করতে থাকে। ধামা, তুমি এখানে? বলদেবী, তোমার আওয়াজ, তোমার গলার কি হয়েছে? হ্যাঁ ধামা বাবু, ওই আমার গলায় না। কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে এই ক্রোধ, ক্রোধ আমার পৌরুষ জাগিয়ে তোলে। তার মানে আমি যখনই রেগে যাই না, আমার আওয়াজ না পুরুষদের মতো বেরোতে শুরু করে। আমি জানি যে এটা একটা নারীর চরিত্রে বিরাট বড় দোষ। এই সব দোষ ত্রুটি স্বীকার করার এই গুণ তোমাকে আরো সুন্দর করে তোলে। আর সত্যি বলতে গেলে তোমার এই ত্রুটিগুলোই আমাকে বাধ্য করে তোলে তোমাকে আরো বেশি ভালোবাসার জন্য। এত গভীর রাত্রে একজন কন্যার সাথে একা এইভাবে দেখা করাটা ঠিক আচরণ নয়। আর আপনি এখন এখানে কি করছেন? কি করব, কথাটাই সেই রকম। আমি থাকতে পারলাম না। যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমাকে কিছু বলতে চাই। বলবো? না 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 না, এখন আমরা যা কথা বলবো কাল সকালেই বলবো। এখন আপনি যান, চলুন, যান 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 যান। বাবু, আপনি? আরে বলো দেবী, তুমি বুঝতে পারো না নাকি? কি বলছো এসব? হ্যাঁ, মাথা খারাপ নাকি? এই নিয়ে এখন এত রাত্রিবেলায় সমস্ত সংসার ছেড়ে দিয়ে এরকম লুকিয়ে লুকিয়ে এখানে এসেছেন লাজ লজ্জা ত্যাগ করে আমাদের ধামা বাবু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিশেষ কথা আছে। হ্যাঁ, সে তো আছেই। তাহলে দেরি করছেন কেন? এদিকে আসুন, আপনার মনে যা যা চলছে সব কি বলে দিন না, বলে দিন না, বলে দিন না, বলে দিন না। কোপা দেবী, তুমিও না? এসব কি করছো? আপনি তো এখানে আমাকে রাধার সাথে মেলাতে এসেছেন দাদা। মনে হচ্ছে তার আগে আপনার আর ধামার মিলন হয়ে যাবে। ভীষণ হাসি পাচ্ছে না? আমি কিছু করতে পারছি না, তাই তুমি বারবার ধামার সামনে আমার উপহাস করছো। না না, উপহাস কোথায়? আমি তো দাদা দেখুন এই সংসারে এসেছি 2 প্রেমিককে মেলাতে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি, আর কিছু না। এমনিতেও কানাই, আমার কাছেও কিছু আছে তোমাকে শেখাবার জন্য। আর সেটা আমি বলে নয়,
তোমাকে শিখিয়েই বোঝাবো। আরে ধামা বাবু নমস্কার। দাঁড়াও গোপা, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু। দাঁড়া তুই আগে ধরে তো গোপা, ছাড়বো না তোকে আমি। বাঁচাও। আরে ওখানে হ্যাঁ সাদা ফুলটা দাও। ওই মুটকি আমাকে মারছে। তুই ওকে আমি ছাড়বো না কাকি, সরে যান। আরে বল দে। এই আরে গোপা, পাগল আরে হয়ে কি গেছে। করে গোপা? বীরপুরুষ, এই গোপা, আমাকে আরে বাঁচাও। আরে কি ওই মুটকি আমাকে মারছে। গোপা, আরে পুরুষ, আপনি আমাদের দুজনের মাঝখান থেকে সরে যান। আজ ওই গোপাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখো বল, ওই মুটকি আমাকে মারছে। বলদেবী কি করছো? আমাকে গোপা কি করছো? আরে গোপা, আমাকে বাঁচাও। সরে যান না বীর পুরুষ, আপনি কি করছেন? আরে কি করে সরবো? দুজনেই ধরে রেখেছো আমাকে, কেউ পিছনে টানছো, কেউ সামনে টানছো। আরে ছাড়ো, এটা কি ধরনের ব্যবহার? মেয়েদের মতো আচরণ একদম নয় তোমাদের। গোপা, গোপা, দেখো বলদেবী, যা দুষ্টু। বড় অদ্ভুত এই মূর্খ মেয়ে দুটো। আরে আমাকে ধরতে পারবেন না দাদা। আরে তুমি পালিয়ে যাবে কোথায় কানাই? বৃন্দাবন। এবার পালিয়ে কোথায় যাবে কানাই? ঠিকই বলো তুমি কানাই, যখন তুমি হাসো তখন এই সমস্ত সংসার হাসে। দাদা কৃষ্ণ খুবই খুশি কারণ ওর রাধা বদলাচ্ছে। স্থির শুদ্ধ প্রেম কি হয় তাও বুঝতে পারছে। বুঝতে পারছে যে ভালোবাসায় ক্রোধের কোনো স্থানই থাকে না। কিন্তু বোঝার এই স্তরে পৌঁছতে গিয়ে ও অনেক কঠিন যাত্রা করেছে কানাই। এই যাত্রা যতই জটিল আর কঠিন হোক না কেন দাদা, এই যাত্রার উদ্দেশ্য সরল ও সার্থক হয়। এই সংসারকে প্রেমের সঠিক পরিভাষা আর অর্থ বোঝানো। কিন্তু এই যাত্রাটা এত কঠিন কেন কানাই? কঠিনতার পর্বত কেটে কেটে স্বয়ং নিজের একটা পথ বানিয়ে কৃষ্ণ প্রেমের সাগরে যখন মিলবে, তখনই এই ধারা আবার রাধা হবে দাদা। কঠিনতা আর বাধা বিপত্তি সহ্য করেই রাধা আবার রাধা হবে। এই সংসারের সম্মুখে যখন রাধা প্রেমের একটা নতুন, একটা সার্থক রূপ প্রকাশ করবে, তখন এই সংসার রাধার সম্মানে তার নাম কৃষ্ণের আগে নেবে দাদা। রাধার নাম মোক্ষ প্রাপ্তির সাধনা হবে দাদা। এই ফলটা দেখছেন আপনি? এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায়, কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে, সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে। কেন? কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয়। এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে। যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম, যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন। আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম। দেখুন, জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয়, বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন। আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন, রাধা রাধা।